নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের আবারও সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ যেই ভিডিওটা আমি শেয়ার করছি, এই ভিডিওটা না বেশ কদিন আগেকার ভিডিও, মানে ওই ডিসেম্বর মাসের শেষ সময়কার ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমরা বেরিয়েছি বাড়ির থেকে, এখন 12টা মতো বাজে। আর আজকে সারাটা দিন, মানে সারা দিন না, মানে এই বেলাটা 12টা থেকে 5টা সাড়ে 5টা অবধি মোটামুটি বাজার করার প্ল্যান আছে। মানে সারা সপ্তাহের বাজার তো করবই, সঙ্গে এখানে তো ব্ল্যাক ফ্রাইডে প্লাস আরও নানান রকম বক্সিং ডের সেল চলছে। ব্ল্যাক ফ্রাইডে না, সরি, বক্সিং ডের সেল চলছে। তো আমরা এখনো পর্যন্ত ওই ক্রিসমাস বক্সিং ডে সেলে না বেরোয়নি, মানে কোথাওই যাওয়া হয়নি, নানান রকম কাজেরও চাপ ছিল। আর ঘোরাঘুরির চোটে, মানে যেদিনকে ছুটি থাকছে সেদিনকে ঘোরা, আর যেদিনকে ছুটি থাকছে না সেদিনকে আর কি ডিউটি। তো এর চক্করে আমাদের একদিনও বেরোনো হয়নি আর কি সেলে, এই আমাদের রেড হিলের মার্কেটে। তো আজকে শনিবার, আর আজকে 29 তারিখ মেবি, হ্যাঁ। তো আজকে বেরিয়েছি আমরা। এতক্ষণে হয়তো বুঝতেই পেরে গেছেন আমাদের আজকের বেরোনোর মেন উদ্দেশ্যটা। অনেক বন্ধুবান্ধবী বলছিল এই টাইমে অনেক সেল চলে, আর আমাদের কাছেও এটা প্রথমবার, তাই ভাবলাম আমরাও একটু বেরিয়ে পড়ি এই সেলে কেনাকাটা করতে। কি গো, পছন্দ হলো? পছন্দ হয়নি এখনো, পুমার বেশি নেই, মানে নাইকির বেশি নেই, পুমারই বেশি আছে, পুমা আর অ্যাডিডাস। আমার নাইকি পছন্দ, নাইকিরই বেশি নেই। ছেলেদের আবার নাইকিটা আছে বেশি, কিন্তু মেয়েদের নাইকিটা নেই, অ্যাডিডাস আর পুমা। মেয়েদের কালেকশনটা কম, ছেলেদের তুলনায় ছেলেদের প্রচুর কালেকশন, ওখান থেকে এত পর্যন্ত, আর মেয়েদের শুধু এখান থেকে অদ্ভুত। ঠিক আছে, চলো দেখা যাক। আমরা তো বেরিয়েছিলাম যে বাড়ির পাশে যে দোকানটা আছে স্পোর্টস ডাইরেক্ট, তো ওখানের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, আর ওখানে গেছিলামও, কিন্তু ওখানে আমাদের খুব একটা পছন্দ হলো না। মানে ওর জুতোটা পছন্দ হয়েছিল, কিন্তু আমার জুতোটা পছন্দ হলো না। তো মেয়েদের কালেকশন প্রায় নেই বললেই চলে, তো খুবই কম কালেকশন। তো ওর জুতোটা তাও পছন্দ হয়েছিল, কিন্তু ও বললো না, তাহলে একবারেই ক্রয়ডনে পুরো বড় নাইকির শোরুম আছে, তো ওখানেই চলো যাওয়া যাক, তো ওখান থেকে কিনবো। তা বললাম ঠিক আছে চলো, আর তো অপশান আছেই, যদি ওখানেও পছন্দ না হয় বা ওখানেও ভালো না লাগে, তাহলে তো এখানে টাউন সেন্টারে অনেকগুলো দোকান আছে, শোরুম ছাড়াও টাউন সেন্টারে 4-5টা দোকান আছে আলাদা আলাদা, যেখানে হয়তো পেয়ে যাবো। খোঁজ নিয়েছে অলরেডি মোবাইল থেকে, তো ওখানেই এখন যাচ্ছে। হঠাৎ করে ঠিক হলো, মানে আমাদের কোনো রকম কোনো প্ল্যান ছিল না যে আজ আমরা ক্রয়ডন যাব। তবে হ্যাঁ, বাড়ির থেকে একবারে, আর যেহেতু বাইরেই টুকটাক খেয়ে নিতাম, তো প্ল্যান ছিল, মানে সকালবেলা উঠেই ব্রেকফাস্ট করে স্নান টান করেই বেরিয়েছি সব কিছু করে। তো ওই জন্য যাচ্ছি একটু দূরের শহরে, অসুবিধা অতটা হবে না, বাইরেই খাবো, কেনাটেনা হয়ে যাওয়ার পরে বাইরেই খেয়ে দিয়ে চলে আসবো বাড়িতে। তো হঠাৎ করেই যাচ্ছি, বেশ ভালোই লাগছে, তাই না বলো? হ্যাঁ, ভালো লাগছে, হট করে অনেকদিন পর ক্রয়ডন যাচ্ছি। হ্যাঁ, অনেকদিন পর, সেই সুস্মিতাদের সাথে গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। তাহলে এখন যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি, এটা একটা বিশাল বড় জায়গা, এখানে সব রকম দোকান আছে, আইকিয়া থেকে শুরু করে সব রকম। তো নাইকি শোরুমে ঢোকার আগে আমি ভাবছি একবারে খেয়ে দিয়ে নেবো, বেলা তো বেশ অনেকটাই হয়ে গেছে, আর আমাদের খিদেও খুব পরিমাণে পেয়ে গেছে। তো এতটা দূর আসলাম, তার আগে মানে যেই কাজে আসা হয়েছে তার আগে একটুখানি ভালো করে খেয়ে নিয়ে সেই কাজটা করা ভালো। তো তার জন্য ভাবছি একবারে খেয়ে দিয়ে নিয়ে তারপরে নাইকি শোরুমে ঢুকবো। তো তাহলে এখনকার মধ্যে এইটুকুনি। অনেক দিন ধরে না ওর ন্যান্ডোজে খাওয়ার খুব ইচ্ছা ছিল, ব্যাঙ্গালোর থাকতেও খেয়েছিলাম, তো আজকে আবার এখানে আসার পরে, মানে ইউকে আসার পরে অনেক দিন পর, এই 10 মাস পর একটু ন্যান্ডোজে ঢুকছি।
আমার খুব ভালো লাগে ন্যান্ডোজের খাবার, আর ওর তো খুব ভালো লাগে, ও অনেকদিন আগের থেকেই খায়, মানে এখানে যখন ইউকে যখন ফার্স্ট এসেছিলো তখন থেকেই ও খায়, আর আমি ব্যাঙ্গালোরে থাকতে ফার্স্ট খেয়েছিলাম ন্যান্ডোজের খাবার। তো আজ অনেকদিন পর আবার ঢোকা হচ্ছে, তাহলে এখন যাওয়া যাক, দুপুরের খাওয়া দাওয়া খেয়ে দিয়ে নিয়ে তারপরে ঢুকবো দোকানে জুতো কিনতে। চলে এসছি এখন দুপুরের খাওয়া দাওয়াটা সারতে, আর এখানে না ঢোকার আগে আমাদের কিছুক্ষণ লাইনে দাঁড়াতে হলো, কারণ খুব ভিড় ছিল ভেতরে। আমার তো ন্যান্ডোজ পছন্দই, কিন্তু আমার থেকেও আমার বরের না ভীষণ পছন্দের এই ব্র্যান্ডটা। তো ভাবলাম ঠিক আছে আজকেও তাহলে যাওয়াই যাক এখানে। যখন না মা বাবারা এসেছিলো এখানে, তখন মা বাবাদের বলেছিলাম যে চলো একদিন ন্যান্ডোজে গিয়ে খাওয়া দাওয়া করে আসি। তো তখন আর যাওয়া হয়নি, তখন একটা অন্য রেস্টুরেন্টে গেছিলাম। আজ অনেক দিন পর এখানে আসার পর প্রথম ন্যান্ডোজে গেলাম। বেশ ভালো খাওয়া দাওয়া ন্যান্ডোজের। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি, যার জন্য আমাদের এত দূর আসা, নাইকি শোরুমে। আমি না এর আগে কখনো নাইকি শোরুমে যাইনি, এই প্রথমবার আমি নাইকি শোরুমে এলাম। ঢোকার সাথে সাথেই দেখি চারিপাশে সেল লেখা, 50%, 30% অফ বলে লেখা। ওটা দেখে তো মন অর্ধেক খুশি হয়ে গেল, তাহলে হ্যাঁ সত্যিই সেল চলছে, এত দূর আসা সেলের জন্যই তো। আর সবচেয়ে আনন্দের আজকে লাগছে কি, আজ না আমি ভেবেছি ওকে আর আমার নিজের জন্য দুটো জুতো কিনবো, যেটা আমি গিফট করব। এবার পালা চটপট আমাদের জুতোগুলো পছন্দ করার। আর প্রথমেই ও বলল চলো আগে তোমার জায়গাটায় যাই। আমি বললাম ঠিক আছে চলো, আর কিন্তু গিয়ে দেখি আমার একটারও সাইজ হচ্ছে না। আমারগুলো দেখতে দেখতে আমি নিজেই বোর হয়ে গেছিলাম, তাই ভাবলাম চলো আগে তোমারটা কিনে নিই, আর তারপরে দেখা যাবে আমারটা কি হয় না হয়। ঠিক আছে এমনি, হ্যাঁ। প্রবলেমটা হচ্ছে ওর জুতোর সাইজ তো একদম ঠিকঠাক, 11 নম্বর সাইজ, ওর জুতোর মানে সাইজ মতো পেয়ে গেছে, পছন্দসই পেয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে আমার জুতোর সাইজ পাওয়া যাচ্ছে না, মানে UK 4 আমার একদম পারফেক্ট, পেয়েছো? UK 4 আমার একদম পারফেক্ট, তো UK 4 পাওয়া যাচ্ছে না, UK 3.5 বা 4.5 পাওয়া যাচ্ছে। তো এইটাই হচ্ছে প্রবলেম। আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো সাইজ পাওয়া যাচ্ছে না, যেগুলো পছন্দ হচ্ছে না সেগুলোর হয়তো একটা দুটো সাইজ পাওয়া যাচ্ছে। মানে খুব প্রবলেম হচ্ছে আমার জুতোটা নিয়ে। ওর জুতোটা মোটামুটি হয়ে গেছে, দেখা যাক যদি পাওয়া যায় আমার জুতোটা। এসো দেখি কেমন লাগছে। অনেকক্ষণ পর পাওয়া গেছে একটা, প্রায় এই নিয়ে 10টা মতো তো হবে, তাই না? হ্যাঁ 8-9টা তো হবে, আমি গুনিনি, দীর্ঘ ট্রাই করে দেখছি তো দেখেই যাচ্ছি। দীর্ঘ 2 ঘন্টার প্রায়। একটা জুতো পছন্দ হচ্ছে না, সাইজে হচ্ছে না, মানে যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো সাইজে হচ্ছে না, কারণ আমার পাটা ভীষণ ছোট, ওটাই প্রবলেম। অ্যাট লাস্ট হয়েছে। দেখিয়ে দাও জুতোটা। যে আপাতত পাওয়া গেছে, আর এখন বিল করে নিয়ে বাড়ি যাওয়ার পালা। খুব ক্লান্ত হয়ে গেছি আজকে জুতো কিনতে দুজন মিলে, এরকম ক্লান্ত মনে হয় সত্যি কথা জুতো কিনতে কোনো দিন হয়নি। চলো আজকে যা হলো, সারাটা দিন দুজনের নাইকি চটি কিনতে চলে গেল। মানে হ্যাঁ, দুটো জুতো কিনলাম 5 ঘন্টা টাইম ধরে। মানে কি বলবো, আমরা নিজেরাও ভাবতে পারিনি এতটাক্ষণ টাইম লাগবে, এতক্ষণ। লাস্টে তো আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম, মনে করছিলাম যে ঠিক আছে থাক, আমার আর নাইকি জুতো পরে লাভ নেই, চলো বাড়ি চলো। আর ও মানে যতক্ষণ না হবে আমারটা ততক্ষণ খুঁজেই যাচ্ছে। মানে সত্যি আজকে খুব টায়ার্ডও হয়ে গেছি। হয়েছো তুমি টায়ার্ড? হ্যাঁ একটু তো টায়ার্ড, আমিও হয়েছি। ভালো করে খাওয়া হয়েছিল এটাই। হ্যাঁ সত্যি খুব পেট ভরা খাবারটা খেয়েছি ঠিকই, তার জন্য খুব ভালো লেগেছিল। ব্যাপারটা হচ্ছে কি, ওর সাইজ 11, তো ওর একদম ঠিকঠাক হয়ে গেছে, পছন্দ সহিত। ও
ওরটা কিনতে তেমন বেশি টাইম লাগেইনি। আর আমার সাইজ ইউকে সাইজ 4 লাগে, ঠিক আছে। আমার 4.5-এও হচ্ছে না, আবার 3.5-এও হচ্ছে না, মানে 4টাই লাগবে। আর 4 এখানে খুব কম। যেগুলো আমার পছন্দ হচ্ছে সেগুলোর সাইজ হচ্ছে না, আর যেগুলো পছন্দ হচ্ছে না সেগুলো 4-এ থাকছে। মানে খুব প্রবলেম হয়েছে আজকে, খুব অন্ধকার এখানটা দেখো। তো রাত 8টা মতো বাজে, আর এখন আমরা বাড়িতে ফিরছি। সারাদিন খুব ট্রাভেল গেল সত্যি কথা। মানে হঠাৎ করে বেরিয়ে, মানে লোকালে বেরোবো ভেবে এত দূর যাওয়া, সারাটা দিন এদিক ওদিক করা, খুব ট্রাভেল গেল। তো এখন বাড়ি ঢোকা যাক, আর বাড়ি গিয়ে আমি দেখাচ্ছি এই জুতোগুলো। অবশেষে আমরা বাড়ি পৌঁছালাম, আর বাড়িতে এসেই ফ্রেশ হয়ে নিয়ে আপনাদের এই জুতোগুলো একটু দেখাবো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। প্রথমেই আমি ওর জুতোটা দিয়েই শুরু করছি। আর এই জুতোটা আমরা ওই 30% অফে মতো পেয়েছি। এটা হচ্ছে নাইকির এয়ার ম্যাক্স। আর এই জুতোটা ছেলেদের জুতোর মধ্যে নাইকির সবচেয়ে ভালোই বলতে পারেন। আমি ওকে বললাম নেবে যেমন একবারই একটু ভালো দেখেই কেনো। ও তো প্রথমে বলছিল না, এত দামি জুতো আমি কিছুতেই নেব না। কিন্তু আমি বললাম দেখো, আমার খুব ইচ্ছা যে একবারই তো দেবো, তো একটু ভালো দেখে নাও যাতে প্রচুর দিন পরতে পারো। যেহেতু 30% অফে পেয়েছি, তাই এটার দাম নিয়েছে 100 পাউন্ড মতো, মানে ভারতীয় মুদ্রায় 10,000 টাকা। আর এবার আসি আমার জুতোটা দেখেও বলবেন কিন্তু কেমন হয়েছে। এই জুতোটাও কিন্তু বেশ অনেকটা ডিলে পেয়েছি। এটা পেয়েছি 50% অফে, আর এটার দাম নিয়েছে ওই 50 পাউন্ড মতো, আর যেটা ভারতীয় মুদ্রায় ওই 5,000, ওই 100-200 টাকা মতো। তো দুটো জুতোই কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার জুতোটা কিন্তু বহু কসরতের পরে পাওয়া, মানে অনেকক্ষণ খোঁজার পর তারপর পেয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিও।